তো যেটা যেটা বলছিলাম যে নীতিকথার জায়গায় নীতিকথা যদি আমি ফেসবুকে পোস্ট করি, তার সামান্য কিছু অংশ তো আমার আচার আচরণ, আমার প্রাত্যহিক জীবনযাত্রার মধ্যে তার ছাপ তো আমাদেরকে দেখতে হবে, তাই না? আপনি জীবনযাত্রা হচ্ছে যে 10%ও সেটার প্রভাব নেই, অথচ সোশ্যাল মিডিয়ায় আপনি 100% শো করছেন। এটা আমরা যারা ভুক্তভোগী তাদের সহ্য করা একটু মানে টাফ। তো আমি আসলে এই জায়গাগুলোতে আমি খুব কম রিয়্যাক্ট করা মানুষ। আমি খুবই ঠান্ডা মানুষ, কারণ 3টা মুভি কাজ শেষ হয়ে গেছে, সেখানে আমি খুবই সামান্য পরিমাণে পারিশ্রমিক নিয়েছি তাদের কাছ থেকে, ধৈর্য ধরে থেকেছি দিনের পর দিন, যে ঠিক আছে ভাই বোনের সম্পর্ক একটা ভালো সম্পর্ক, তার অনেক ব্যক্তিগত অনেক কিছু শেয়ার করে, আমাদেরকে কাছের মানুষ ভাবে বলেই তো, কিন্তু তার স্বার্থ সিদ্ধি করেই কিন্তু সে আমাদেরকে কাজে নেয়। আমরা তার সেই জায়গাগুলো পারপাসটা সার্ভ করতে পারি বলেই আমাদেরকে কাজে নেয়। সে এত মানে মানব দরদি মানুষ না যে আমি কাজ পারবো না তারপরেও আমাকে কাজ দিচ্ছে। এবং আমি একজন পরীক্ষিত শিল্পী বলেই উনি প্যান ইন্ডিয়ান মুভিতে আমাকে নিয়ে গিয়েছিলেন কাজের জন্য। কিন্তু বিনা পারিশ্রমিকে তো আমার মতো আরও 2-4 জন যারা আছে যাদেরকে টাকা দেয় না, এত সুবিধা করে তো কেউ তাকে কাজ করে দিয়ে আসবে না। সেটাও তো এক ধরনের কোয়ালিটি হয়ে গেছে ওখানে আমার, যে পারিশ্রমিক চায় না। ওরা তো চায়ই ওইটা, যে আর্টিস্ট যেন পারিশ্রমিক না চায়। আমার সামর্থ্য আছে সেই জন্য তারা আমাকে পারিশ্রমিক দিবে না। ওয়াই? আমি পরিশ্রম করিনি, আমি দিন দেইনি, দিন বেচিনি তাদের কাছে। তারপরে আমি ওই দিনটা যদি আমি অন্য কাউকে দিতাম, তারা আমাকে টাকা দিত না। আমি তো এত জায়গায় কাজ করেছি, কালকে আমি একটা পোস্ট দিয়েছি, আমি এতগুলো মুভিতে কাজ করেছি, প্রত্যেকটা ডিরেক্টর আমাকে এত স্নেহের চোখে দেখেন। কোনো দিন কোনো লবিং কিংবা কোনো হাতে পায়ে ধরে কিংবা কোনো মানে 2 নম্বরই সিস্টেম অ্যাপ্লাই করে কাজ করার মতো বিকৃত রুচির আসলে আমি না। যদি এটাই হতাম, মিডিয়ার যে ধরন, মিডিয়ার যে চাল চলন কিছুদিন আগেও দেখেছি, তাতে আমি আরও অনেক সামনে থাকতাম। যদি ভাইরাল হতো, উনি বলেছে ভাইরাল হতে চেয়েছি, জীবনে কি ভাইরাল হতে হলে কি এত কিছু করা লাগে? ভাইরাল হতে হলে তো 2-4টা নেগেটিভ ডায়লগ দিয়ে দিলেই হয়ে যায়, সেই দৃষ্টান্ত আমরা দেখি না? ভাইরাল হতে হলে কি আমাকে প্রতিবাদ করে ভাইরাল হতে হবে? অনন্য মামুনের বিরুদ্ধে প্রতিবাদ করে আমাকে ভাইরাল হতে হবে? নো, ভাইরাল হওয়ার ইচ্ছা কখনোই ছিল না। কাজ করে যোগ্যতা দিয়ে এগোতে চেয়েছি সবসময়, এবং কাজের প্রতি ডেডিকেশন রেখেছি, সৎ থেকেছি। এটা আমার সাথে কাজ করা প্রত্যেকটা ডিরেক্টর জানে, আমার সাথে কাজ করা আমার প্রত্যেকটা কলিগ জানে। উনি যদি এখন এই যে গোজামিল দিয়ে আমাকে ছোট করার একটা প্রয়াস দেখাচ্ছে, এতে আমি আসলে ছোট হই না, উনিই ছোট হন। আমি আরেকটা বিষয় খুব পরিষ্কার করতে চাই, সেটা হচ্ছে উনি স্ক্রিনশটগুলো শেয়ার করেছেন। আমি পরিষ্কার মিডিয়ার সামনে বলতে চাই, কোনো মানুষের, সেটা আমি একজন অভিনয় শিল্পী হই অথবা একজন দিনমজুর হোক বা রিক্সাওয়ালা হোক বা একজন ব্যারিস্টার হোক, তার পারমিশন ছাড়া আমি কারো স্ক্রিনশট এইভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারি না। এটা দণ্ডনীয় অপরাধ। আপনারা যদি সংশয় থাকে গুগল সার্চ করবেন, দেখবেন 2 লাখ টাকা 5 লাখ টাকা জরিমানা আছে এবং কারাদণ্ড আছে। ঠিক আছে? তো সে সেটা করেছে। এইটার হচ্ছে যে ব্যবস্থা অবশ্যই আমি নিব, কারণ এটা আমার মানহানিকর একটা বিষয় সে দেখিয়েছে ওইখানে।